আমাদের ধরে নিয়ে যাবে, নিজে বাংলাদেশে পাঠিয়ে দেবে, কোথায় মেরে দেবে, তার থেকে আমি ঘরে নেবো, এই খালি বলতে সবাই বোঝাচ্ছে। তার মনে একটাই ভয়, আমাকে নিয়ে যাবে, আমার কী হবে, আমার ছেলের বউয়ের কী হবে, আমার কী হবে, একটাই ছেলে ওনার। এই মুহূর্তে দিলীপ সাহার বাড়িতে আছি। ইতিমধ্যে সকলেই খবর পেয়েছেন এনআরসির আতঙ্কে ভদ্রলোক আত্মহত্যা করেছেন, 59 বছর বয়স। আসলে পরিবারের কথা বলার মতন অবস্থায় নেই স্বাভাবিকভাবে। যেটা আমরা ভয়ঙ্কর শুনলাম, এখানে নাকি এই যে অঞ্চল আনন্দপল্লী রিজেন্ট পার্ক থাকা এলাকার অঞ্চল, এখানে নাকি মাইকে করে প্রচার করেছে বিজেপি যে এনআরসি হবে, সিএ হবে। এই যে আতঙ্ক তার উপর চেপে বসেছিল, এই আতঙ্কের ফলেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন। হ্যাঁ, আমরা এই মর্মান্তিক আমার মেয়ে আমাদের বাড়িতে গেছিলো, 2-3 দিন আমাদের বাড়িতে ছিল। আর সপ্তাহ 2-3 ধরে খালি একই কথা, আমাকে ধরে নিয়ে যাবে, ধরে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আর ওই সব কোন গোডাউনে রেখে দেবে আমাদের, আমি ওখানে সহ্য করতে পারবো না। হচ্ছে আমি খবর দেখতো, অফিসে এসেই ওই খবর নিয়ে বসতো, আর ওই খবর কাগজ পড়তো, আর ওই টিভিটার মধ্যে খালি খবর দেখতো। ওই সব যে মনে একটা প্যাভিশনে এসে গেছিলো তার, যে না আমাদের ধরে নিয়ে যাবে, নিজে বাংলাদেশে পাঠিয়ে দেবে, কোথায় মেরে দেবে, তার থেকে আমি ঘরে নেবো, এই খালি বলতে সবাই বোঝাচ্ছে। তার মনে একটাই ভয়, আমাকে নিয়ে যাবে, আমার কী হবে, আমার ছেলের বউয়ের কী হবে, আমার কী হবে, একটাই ছেলে ওনার, ছেলের কী হবে, ছেলের বউয়ের কী হবে, ওনার এই চিন্তা। মানে বাড়িতে বোঝানো বা আত্মীয় স্বজন বোঝানোর ফলেও কিছু ভয়ঙ্কর আতঙ্কিত হয়ে পড়েছিলেন, ভয়ঙ্করভাবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। উনি সত্যিকারের বাংলাদেশ থেকেই এসছে ধরো 72 সালে এসছে, 1972 সালে এসছে। সেই দিকে রয়েছে, আমরা সবাই বোঝাচ্ছি যে না এখনকার এইসব মানে বাতিল করবে না, নিয়ে যাবে না। 72 সালে এসছেন মানে ওনার তো কোনো ভয়ের কোনো কারণ নেই। উনি বোঝাচ্ছি আতঙ্কটা এত বছর এসেছেন, তাহলে কেন নিয়ে যাবে না? আমরা বাংলাদেশ থেকে এসেছি, মানে এত আতঙ্ক হয়ে গেছে, মানে আর ধৈর্য ধরা যাচ্ছে না। কালকে রাত্রিতে একসঙ্গে খেয়েছে, দিয়েছে, শুয়েছে, ওকে বলেছে যে যাও তুমি ওই ঘরে শোবো, কেন তুমি তো পাকাতলা থাকতে পারো না, এখন দিনকাল ভালো না, তুমি ওই ঘরে যেয়ে শো। উনি একা শুয়েছে, শুয়ে এই অবস্থা। সকালবেলা যখন ডাকতে যাচ্ছে, দেখছে সারা পাচ্ছে না, তখন এই গেট ভেঙে পাড়ার লোকদের ডেকে গেট ভেঙে আমাদের খবর দিচ্ছে। আমরা সবাই ছুটে ছুটে আসি, এসে দেখি এই অবস্থা। কিছু বলার নেই, ভয়ঙ্কর একটা আতঙ্কিত পরিবেশ বাঙালির জন্য এসছে। আমরা প্রতিদিন দেখুন দিদিভাই চোখের জল ফেলে প্রত্যেক মানুষকে সতর্ক করার কথা জানাচ্ছে, যেটা আমরা বিগত এতদিন ধরে জানাচ্ছি। সতর্ক করার জন্য এই আতঙ্ক সৃষ্টি করেছে দিনের পর দিন। আত্মহত্যা গত বছরও আমরা এই নেতাজি নগরে দেবাশিস চক্রবর্তী, মাত্র 31 বছর বয়স ছিল তার, সেই আতঙ্কগ্রস্ত হয়ে আবার এই ঘটনা বাঙালিকে ভয়ঙ্কর দিকে ঠেলে দিয়েছে বিজেপি সরকার। এই মুহূর্তে দিলীপ সাহার বাড়িতে আছি। ইতিমধ্যে সকলেই খবর পেয়েছেন এনআরসির আতঙ্কে ভদ্রলোক আত্মহত্যা করেছেন, 59 বছর বয়স। তার স্ত্রীর সাথে কথা বলার মতো অবস্থায় নয়, বুঝতেই পারছেন, অত্যন্ত বেদনাদায়ক অবস্থা। এবং এগুলো আমরা প্রত্যেক দিন এই বিষয়গুলো আমরা জানাচ্ছি বাঙালিকে, যে এত ভয়ঙ্কর পরিবেশ বিজেপি তৈরি করেছে
আপনারা আতঙ্কিত হবেন না। এই আতঙ্কিত হওয়ার পরে এই যে সুইসাইড, আমরা গত বছর এখান থেকে একটু কিছু খানিকটা দূরে গিয়েই দেবাশিস চক্রবর্তী মাত্র 30-31 বছর বয়স ছিল, সে সুইসাইড করেছিল এই সিএ ফর্ম বেরোবার পরে। আমরা চাই না যে এইভাবে প্রাণগুলো চলে যাক, এর প্রতিরোধ আমাদের করতে হবে। প্রত্যেককে বলবো লড়াই জারি রাখুন এবং বিজেপির বিরুদ্ধে এই ভয়ঙ্কর খেলা, বাঙালির বিরুদ্ধে যে নোংরামতে নেমে উঠেছে, শক্ত হাতে প্রতিরোধ করতে হবে প্রত্যেকটা বাঙালি। আমরা দিলীপ শাহর বাড়িতে এসেছি, একটা থমথমে পরিস্থিতি। আমরা সঙ্গে কথা বললাম তার পরিবারের সঙ্গে, আসলে পরিবারের কথা বলার মতন অবস্থায় নেই স্বাভাবিকভাবে। যেটা আমরা ভয়ঙ্কর শুনলাম, এখানে নাকি এই যে অঞ্চল আনন্দপল্লী রিজেন্ট পার্ক থাকা এলাকার অঞ্চল, এখানে নাকি মাইকে করে প্রচার করেছে বিজেপি যে এনআরসি হবে, সিএ হবে, এবং এই আতঙ্কের পরিবেশ কিন্তু ছেয়ে গেছে চারিদিকে। এবং দিলীপবাবুর আত্মীয়রা যেটা বললেন যে এটা উনি খবরগুলো দেখছিলেন এবং খবরগুলোতে যা দেখাচ্ছে ইদানিংকালে বাঙালির উপর বিভিন্ন রাজ্যে আক্রমণ নেমে আসছে, তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, পুশব্যাক করা হচ্ছে। এর ফলেই কিন্তু এই যে আতঙ্ক তার উপর চেপে বসেছিল, এই আতঙ্কের ফলেই কিন্তু তিনি আত্মহত্যা করেছেন। এই মৃত্যু মিছিল কিন্তু আমাদের থামাতে হবে। আমরা আগেও দেখেছি, এর থেকে ঢিলছোড়া দূরত্বে নেতাজি নগরে এক তরুণ যুবক সিএ ফর্ম বেরোবার পর আত্মহত্যা করেছিল। আমাদের একত্রিত হয়ে বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের বিচার হতে হবে। জয় বাংলা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।